শেখাবো কিভাবে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করবেন এবং গিগ তৈরি করবেন। এ টু জেড আজকের ক্লাসের ভিতরে থাকবে এবং ক্লাসটা একটু লম্বা হবে, তো ধৈর্য সহকারে ক্লাসটা করতে হবে। আর আজকের পর্বে যে বিষয়টা দেখাবো, আশা করি এরপরে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করার পরে যারা একদম নতুন আছেন তাদের আর কখনো অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। একটা ক্লাসের ভিতরে সমস্ত কিছু দেখানো হবে এবং সমস্ত গাইড করা হবে, যাতে আর আপনাদের এক্সট্রা কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়ে। আমরা অনেক নতুন সেলার আছি যারা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করার পরে গিগ যে তৈরি করতে হয় সেটা কিভাবে প্রসেস করতে হয় বা কোথায় যাইতে হয়, কোথায় ক্লিক করতে হয়, কোন অপশন থেকে এগুলো করতে হয় এটা আমরা জানি না। তো এই ভিডিওতে সমস্ত কিছু থাকবে। তো চলেন শুরু করি। তো আমরা সরাসরি যে কোনো একটা ব্রাউজারে চলে যাব ফাইবার অ্যাকাউন্ট তৈরি করার জন্য। আমি এখান থেকে মজিলা ফায়ারবক্সটাকে ওপেন করতেছি এবং এখানে আমি একটা সার্চ বার পাচ্ছি। এখানে আমি লিখব ফাইবার, ফাইবার লিখে ইন্টার করব। ওকে, তো আপনারা দেখেন ফাইবার লিখে ইন্টার করার পরে আপনারা এখানে ফাইবারের অফিসিয়াল ওয়েবসাইট পাবেন। তো আপনারা জাস্ট এটার উপরেই ক্লিক করবেন। তো আমরা ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু এরকম আসবে, দেখেন এরকম আসবে। তো এটা সবারই এরকমই আসবে, এটা হচ্ছে ফাইবারের ইন্টারফেস। তো আমরা যেহেতু অ্যাকাউন্ট করব এখানে নতুনে, আগে আমাদের কোনো প্রকার অ্যাকাউন্ট নাই, সেজন্য আমরা এখান থেকে কি করব, জয়েন নাওতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের কয়েকটা অপশন আসতেছে। কন্টিনিউ উইথ গুগল, আমরা এক ক্লিকের মাধ্যমে গুগলের মাধ্যমে অ্যাকাউন্ট করতে পারবো। কন্টিনিউ উইথ ইমেল, আমরা চাইলে ইমেলের মাধ্যমেও আমরা অ্যাকাউন্ট করতে পারবো। অ্যাপেল আইডির মাধ্যমে অ্যাকাউন্ট করতে পারবো। ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমেও আমরা অ্যাকাউন্ট করতে পারবো। এখানে কয়েকটা মাধ্যম দেওয়া আছে। তো সবথেকে বেটার কোনটা, সবথেকে বেটার হচ্ছে কন্টিনিউ উইথ মেল। তো জাস্ট আমরা এটার উপর ক্লিক করব এবং এখানে আমাদের একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। আমি এখানে আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম এবং এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডগুলো কেমন হবে, স্ট্রং পাসওয়ার্ড হবে। তো আমি যেমন এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি, বড় হাতের RAJU11 ধরেন এটা হচ্ছে আমার স্ট্রং একটা পাসওয়ার্ড। বুঝলেন বিষয়টা? এরকম কিন্তু আপনাকে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে এবং আমি এক্সট্রা আরো কিছু যুক্ত করব, যেমন আমার ইচ্ছে মতো, যাতে আমি পরবর্তীতে সমস্যায় না পড়ি। তো দেওয়ার পর জাস্ট আমি কন্টিনিউতে ক্লিক করলাম। করার পরে এখানে সেভ করলাম। এবার এখানে দেখেন চুজ ইউর ইউজার নেম। আমাদের ফাইবারের প্রোফাইলের ভিতরে সবকিছু পরিবর্তন করা যায়, কিন্তু এই নামটা পরিবর্তন করা যায় না, বা ইউজার নেম যেটা লিঙ্ক হয়, আপনার প্রোফাইলের লিঙ্ক হবে। তো মানুষ খুব সহজেই খুঁজে পাবে এটা দিয়ে, এই লিঙ্ক দিয়ে। তো এটা অবশ্যই, এটা আপনি কখনোই চেঞ্জ করতে পারবেন না। সেই জন্য আমাদের যে কাজটা করতে হবে, তো আমাদের এটা খুবই ভালোভাবে রিসার্চ করে দিতে হবে। তো আপনি যদি চান আপনার ইউআরএলটা আপনি যে সার্ভিস প্রোভাইড করতেছেন সেটার উপর বেস করে দিতে পারেন এবং চাইলে আপনার নাম ইউজ করে দিতে পারেন। তো আমি এখান থেকে দিব হচ্ছে জুইফুল, জুই জুই ফুল একটা নাম দিয়ে দিলাম। তারপরে আপনি এই যে এখানে দেখেন এটা কিন্তু আমার ফুল নাম। তারপর আপনি চাইলে লাস্টে ইউটি যোগ করে দিতে পারেন, জুইফুল ইউটি মানে ইউটিউব, ইউটি মানে ইউটিউব। অথবা ডিজিটাল মার্কেটিং হলে ডিএম ইউজ করে দিতে পারেন। ফেসবুক অ্যাড ক্যাম্পেইন হলে এফবি অ্যাডস। আপনি ইউজার নেম আপনি স্পেশাল ভাবে বানায় নিতে পারবেন। যেহেতু এটা পরিবর্তন করা যায় না, অবশ্যই এটা খেয়াল করে বানাবেন। তো এটা আমি দেখেন দিয়ে দিছি ফুল, জুই ফুল। তো আমার আইডি কার্ডে এরকম ভাবে আছে, তো আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে ক্রিয়েট এ মাই অ্যাকাউন্ট, আমরা এখানে ক্লিক করব। তো এখানে করার সাথে সাথে দেখেন আমার ইমেল অ্যাড্রেসে আমাকে একটা কোড পাঠিয়ে দিয়েছে তারা। আমরা এই কোডটাকে দেখব যে কোড আসছে কিনা। দেখেন এটাকে বলা হয় অ্যাক্টিভেশন কোড। তো আমরা এই কোডটাকে জাস্ট আমরা এখান থেকে কপি করব। কপি করার পরে এই জায়গাটাতে আমরা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর জাস্ট আমরা এখান থেকে কি করব, সাবমিটে ক্লিক করব। তো দেখেন আমাদের অ্যাকাউন্টের প্রাথমিক অবস্থা কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের এই অপশনে নিয়ে আসবে। এটা হচ্ছে কি, আপনি এখানে কি সার্ভিস কিনতে আসছেন নাকি সার্ভিস সেল করতে আসছেন, মানে এখানে বায়ার হিসেবে জয়েন করবেন নাকি ক্লায়েন্ট হিসেবে জয়েন করবেন। ক্লায়েন্ট হিসেবে যদি জয়েন করেন, এটা হচ্ছে আই এম এ ক্লায়েন্ট, তাহলে এটার উপর ক্লিক করতে হবে। এর মানে হচ্ছে
ক্লায়েন্টেরা এখানে এসে কি অর্ডার করবে। আর যদি মনে করেন আপনি ইনকাম করতে আসছেন, তাহলে আই এম এ ফ্রিল্যান্সার এটা সিলেক্ট করবেন। তো আমরা এটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম আসবে। তো আমরা এখান থেকে দুইটার যে কোনো একটাতে ক্লিক করতে পারবো। তো আমরা এখানে কমপ্লিট ইওর ফ্রিল্যান্সার প্রোফাইল, আমরা এটার উপর ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম আসতে পারে অ্যাড ইওর এক্সপিরিয়েন্স। তো আমরা জাস্ট এটার উপর ক্লিক করতে পারি, এটা এখানে এরকম আসবে। তো আমাদের এখানে ডিসপ্লে ইউজার নেম আমরা দিয়ে দিতে পারি। তো এখানে ডিসপ্লে নেম, তো আমি এখানে দিব হচ্ছে জুইফুল, জুইফুল। ওকে, আমার নামটা দিয়ে দিলাম। এগুলো অবশ্যই আপনার হুবহুব রাখতে হবে, তা না হইলে কিন্তু আপনি ঝামেলায় পড়বেন। তো এটা দিলাম, দেওয়ার পর এটা দেখেন সেভ হয়ে গেল, দেখেন জুইফুল। এবং এখানে একটা অ্যাড টাইটেল দিতে বলছে। তো আমরা এখানে একটা টাইটেল দিব, আমরা যে সার্ভিসগুলো দেই সেই সার্ভিস এখানে আমরা দিব। আপনি এখানে কি দিতে পারেন, তো আপনি এখানে এইভাবে দিতে পারেন ডিজিটাল ডিজিটাল মার্কে মার্কেটার, সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া মার্কেটার, মার্কেটার মার্কেটার অ্যান্ড ইউটিউব এক্সপার্ট, ইউটিউব এক্সপার্ট আপনি এইভাবে দিতে পারেন। হ্যাঁ, দেখেন আমি এখানে কি দিলাম, ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া মার্কেটার অ্যান্ড ইউটিউব এক্সপার্ট। তো জয়ফুল কি এইগুলো সার্ভিস এখানে প্রোভাইড করতেছে, এটা আপনি দিতে পারেন। তো আমি আরো স্পেশাল কিছু দিতে চাই যেটা মানুষ খাবে বা ইন্টারেস্টেড হবে, এরকম কিছু আমি দিতে চাচ্ছি। যেহেতু আমি এখানে অনেক দিন ধরে কাজ করি, এই জিনিসগুলো আমি খুব ভালোভাবে জানি। তো আমি এখান থেকে কি করব, এখান থেকে আমি এইভাবে দিব না, আমি এখানে লিখবো গ্রো grow your business smart 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 and faster today today টুডে আমি এটা ইউজ করলাম। জাস্ট এবার এটাকে আমি সেভ দিলাম। এখানে আমি কি বললাম একটু যদি আপনি ট্রান্সলেট করেন তাহলে বুঝতে পারবেন। তো এই হচ্ছে বিষয়, আমি এখানে এইভাবে দিলাম। দেওয়ার পর তো এবার আমি যে কাজটা করব, দেখেন আমার এখানে কিন্তু মোটামুটি কাজ প্রায় শেষের দিকে। এখানে আমাকে একটা ছবি যুক্ত করতে হবে। তো এখান থেকে আমি আমার একটা ছবি নিয়ে আসবো। তো আমি এখানে আসবো, আসার পর এবার আমার এখানে আমার একটা ছবি দিতে হবে। তো ছবিগুলো এআই দিয়ে বানিয়ে দিলে কিন্তু হবে না, এখানে আপনার প্রবলেম করবে। তো আমরা এখানে কি করব, আমাদের ছবির উপরে ক্লিক করব এবং এখানে আমার কম্পিউটারে একটা ছবি আছে। তো জাস্ট আমি ডাউনলোডের অপশন থেকে আমি ছবিটাকে এখানে দিয়ে দিব। তো আপনি চাইলে এটাকে আরো প্রফেশনাল করতে পারেন, এটা মোটামুটি লুকিং গুড আছে, সমস্যা নাই, এটাতে হবে। তো ওকে, হয়ে গেছে। এখানে কিছুটা ওইদিকে চলে গেছে, এটা আমি ঠিক করতে পারবো পরে। তো আপাতত চলবে এটা। তো দেওয়ার পর এবার এখানে আসেন, এখানে অ্যাবাউটস দিতে বলছে এবং ল্যাঙ্গুয়েজ দিতে বলতে, আমরা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে পারি। এখান থেকে ধরেন আমরা আমরা ল্যাঙ্গুয়েজটা এখান থেকে দিব। এখান থেকে ধরেন আপনি দিতে পারেন বেঙ্গলি 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 ওকে। লেভেল লেভেল হচ্ছে ধরেন আপনি দিবেন হচ্ছে বেঙ্গলি লেভেল দিবেন হচ্ছে, আমরা বেঙ্গলি লেভেল দিব নেটিভ। দেন এটা দিয়ে সেভ করব এবং এখানে আরেকটা যুক্ত করব। এখান থেকে এখানে অ্যাড, আমরা আবার ক্লিক করব। এখান থেকে আমরা দিব হচ্ছে ইংলিশটাকে দিব হচ্ছে আমরা ফ্লুয়েন্ট। তো আমরা এখান থেকে লেভেল দিব ফ্লুয়েন্ট, দিয়ে সেভ করব। চাইলে আমরা আরেকটা অ্যাড করতে পারি এখান থেকে হিন্দি। তো হিন্দি আমরা দিব হচ্ছে, এটাও দিব ফ্লুয়েন্ট। তো আপনি আপনার মতো করে দিতে পারেন। তো লেভেল দিলাম ফ্লুয়েন্ট, তারপর ওকে টিক দিলাম। লেভেল হিন্দি, লেভেল হচ্ছে ফ্লুয়েন্ট দিলাম। তো এখানেও ফ্লুয়েন্ট, ইংলিশ ফ্লুয়েন্ট। তো জাস্ট সেভে ক্লিক করলাম। তো আমার দেখেন এখানে ল্যাঙ্গুয়েজগুলো যুক্ত হয়ে গেছে। তো এবার আসেন অ্যাবাউট আস, আমরা কি কি সার্ভিস দিব এটার উপরে আমাদেরকে অ্যাবাউট আস লিখতে হবে। তো এখানে কিন্তু অনেক কিছু ম্যাটার করে। আপনার যদি আপনার সার্ভিসের সাথে আপনার গিকের সাথে কোনো মিল না থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবে না। তো এই ক্ষেত্রে আমাদেরকে এইগুলো খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। তো আমরা এই জিনিসগুলো খুব ভালোভাবে দেখব। তো আমি এখানে অলরেডি আমি একটা ডেসক্রিপশন লিখে রাখছি, জাস্ট এটা আমি এখান থেকে দিয়ে দিলাম। তো দেখেন আমি এখানে অ্যাডে ক্লিক করব এবং এখান থেকে আমি এই ডেসক্রিপশনটা দিয়ে দিলাম।
তো দিয়ে দেওয়ার পর জাস্ট আমি এখান থেকে সেভে ক্লিক করব। তো দেখেন আমার ডেসক্রিপশনও এখানে যুক্ত হয়ে গেছে। এবার আসেন এখানে আমরা স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্সগুলো যুক্ত করব। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে স্কিল, প্রথম স্কিল হবে ধরেন ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং টিং ডিজিটাল মার্কেটিং দেখেন এখানে চলে আসছে। এটা আমরা দিব এক্সপার্ট অথবা প্রো। ওকে, এখানে দুইটা আছে, তো আমরা প্রো দিব। দিয়ে অ্যাডে ক্লিক করব। দেখেন একটা অ্যাড হয়ে গেল। তারপরে আবার আমরা অ্যাড করব। এখান থেকে আমরা দিব হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মিডিয়া সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। ওকে, আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এখানেও আমরা প্রো দিব। তো দিয়ে আমরা অ্যাড করব। তারপরে এখানে আমি আরেকটা অ্যাড করব। এখানে দিব হচ্ছে ধরেন ইউটিউব মার্কেটিং দিতে পারি। তারপরে এখানে আমার ইচ্ছে মতো আমি যে স্কিলগুলো ভালোভাবে পারি সেগুলো আমি এখানে দিয়ে দিব। তো আমি এখান থেকে ইউটিউব ইউটিউব পারি আমি, সমস্যা নাই। ইউটিউব মার্কেটিং মার্কেটিং আমি ইউটিউব মার্কেটিং এটাও আমি প্রো, এটাও দিয়ে দিলাম, দিয়ে অ্যাড করলাম। তারপরে আমি আবার ক্লিক করব এখানে। এখানে ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব ভিডিও, দুঃখিত, ইউটিউব ভিডিও ভিডিও দেখেন এসইও এটা আছে, জাস্ট এটা আমি অ্যাড করব। এখানেও আমি প্রো দিব। তারপরে হচ্ছে আমি আরো কি কি স্কিল পারি, যেমন আপনি গ্রাফিক্সের যদি কাজ পারেন সেটা আপনি এখানে দিয়ে দিবেন, মানে আপনার স্কিলগুলো এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে ভিডিও ভিডিও এডিটিংটা ইউজ করব, যেহেতু আমি ইউটিউব পারি। ইউটিউব ভিডিও ভিডিও অ্যাডস এটাও আমি পারি। দেন এটা আমি অ্যাড করে দিব। মানে আমি যেগুলো ইউজ করতেছি আপনি যদি পারেন এগুলো তাহলে ইউজ করবেন, আর যদি না পারেন, যদি আপনার স্কিল না জানা থাকে তাহলে আপনি এই জিনিসগুলো যুক্ত করতে পারেন। তারপর এখান থেকে আমি দিব হচ্ছে ধরেন ইউটিউব ভিডিও অথবা ভিডিও এডিটিং। আমি ভিডিও এডিটিং পারি। ভিডিও এডিটিং ভিডিও এডিটিং দেখে আছে কিনা, ভিডিও এডিটিং, ইউটিউব ভিডিও এডিটিং। হ্যাঁ, সমস্যা নাই, এটা আমি পারি। ভিডিও ইউটিউব ভিডিও এডিটিং, অথবা প্রথমে আমি ভিডিও এডিটিংটা অ্যাড করব, দেওয়ার পর এক্সপার্ট দিয়ে দিব অথবা ইন্টারমিডিয়েট, তো দিয়ে আমি অ্যাড করব। তারপরে দেখেন এখানে মোটামুটি 6টা অ্যাড হয়ে গেছে। এখানে আমাকে মিনিমাম 7, 8টা বা 10টা ইউজ করতে হবে। তো এখান থেকে আমি এসইও এক্সপার্টটা আমি ইউজ করে দিব। এসইও 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 আমি এখান থেকে জাস্ট প্রো দিয়ে দিব, জাস্ট দিয়ে দিলাম। এবার এখান থেকে আরেকটা স্কিল দিব, সেটা হচ্ছে ধরেন গ্রাফিক ডিজাইন। যেহেতু থাম্বনেলের কাজগুলো করতে হবে, যারা ইউটিউব মার্কেটিং জানেন বা ইউটিউবের কাজ জানেন তারা কিন্তু গ্রাফিক্সেরও টুকটাক কাজ জানে। তো আমরা গ্রাফিক ডিজাইনটাকে আমরা এখান থেকে ইন্টারমিডিয়েট দিতে পারি অথবা এক্সপার্ট দিতে পারি, দিয়ে দিলাম। তো এখানে দেখেন মোটামুটি কিন্তু 9টার মতো ইউজ হয়ে গেছে। তো চাইলে আমি আরো অ্যাড করতে পারবো, আরেকটা অ্যাড করে দিই। তো এখান থেকে আমি ধরেন গুগল অ্যাডস গুগল অ্যাডস এর কাজও আমি পারি। গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, এগুলো পারি। ফেসবুক অ্যাডস বা অ্যাডস গুগল অ্যাডস এটাও আমরা প্রো লেভেলের আছি, সমস্যা নাই। তারপরে ধরেন ফেসবুক অ্যাডস, এটাও আমি পারি, সমস্যা নাই, এটাও আমি দিয়ে দেবো। ফেসবুক অ্যাডস এটাও আমি মানে প্রো লেভেলের। তো আমি এটির স্কিলগুলো আমি এখানে যুক্ত করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা আপনি এখান থেকে যুক্ত করতে পারবেন। তো এখান থেকে দেখেন টাইটেল দিবেন, এমপ্লয়মেন্ট দিবেন, অপশনাল কোম্পানি যদি এগুলো থাকে দিবেন। তো আমি এখানে এটা অ্যাড করতেছি না। এডুকেশন যদি চান সেটা আপনি অ্যাড করতে পারেন। তো আমি এখান থেকে ধরেন কান্ট্রি বাংলাদেশ, তো বাংলাদেশ 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 এখানে দিয়ে দিব। তো স্কুল ধরেন ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা 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 ইউনিভার্সিটি স্কুল দিতে পারি। ঢাকা ইউনিভার্সিটি দিব না অন্য কিছু দিব? তো ওকে, আমরা ঢাকা ইউনিভার্সিটি দিই। ঢাকা
ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি এটা দিয়ে দিলাম, স্কুলের নাম বা কলেজের নাম দিয়ে দিলেন। ডিগ্রি হবে ধরেন এমবিএ করছি, আপনার স্কিলে এখানে যা খুশি দিতে পারেন, বিসিএ, বিসিএস, তারপরে এমবিএ, এমএসসি। ওকে, আমরা এখান থেকে এমএসসি, অ্যাসোসিয়েট, ওকে আমরা এখান থেকে এমএসসি দিয়ে দিই, এমএসসি, 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 এমএসসি দিলাম। এখান থেকে কম্পিউটার, কম্পিউটার অ্যান্ড সায়েন্স, কম্পিউটার, পিউটার, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স। অ্যান্ড এখান থেকে আমি ধরেন এটা শেষ করছি ধরেন 20 সালে বা 21 সালে। ওকে, 20 সালে শেষ করা হয়েছে, তা সেটা আমি এখানে যুক্ত করে দিলাম। তো আপনারাও চাইলে আমার এটাই যুক্ত করতে, এখানে কিন্তু সেভ করতে হবে। ওকে, এটাও সেভ করবেন, তারপরে এখানেও কিন্তু স্কিলটাকে সেভ করতে হবে, তা না হলে কিন্তু এগুলো কেটে যাবে। এগুলো সেভ হওয়ার পর জাস্ট আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখান থেকে দেখেন আর ইউ পার্ট এ টিম, আপনার যদি টিম থাকে সেটা আপনি এখানে যুক্ত করতে পারবেন, যদি না থাকে নোতে ক্লিক করবেন। জাস্ট আমরা কন্টিনিউতে ক্লিক করব। তো এখান থেকে পোর্টফোলিও যদি থাকে সেটা আপনি যুক্ত করতে পারেন, যদি না থাকে জাস্ট আপনি নেক্সট করবেন বা কন্টিনিউতে ক্লিক করবেন। তো এখানে থেকে দেখেন আমাদের রেডি, আমরা এখানে ক্লিক করে চলে আসলাম। দেখেন আমাদের প্রোফাইলে যদি আসি, আমাদের প্রোফাইলটা দেখেন এখানে। তো এটা কিন্তু আমাদের প্রোফাইল খুব সুন্দর করে সাজানো গোছানো আছে আপাতত। তো এখান থেকে ওভারভিউ আপনি যদি যান, এখানে দেখতে পারবেন কাজগুলো, এখানে সমস্ত কিছু কিন্তু আছে। আপনি যদি একটু পাবলিক ভিউতে যান এরকম দেখা যাবে। এখানে বর্তমানে কিন্তু আছে হচ্ছে প্রোফাইলে, যদি আমরা যাই বিকমে সেলার, দেখেন আমরা কিন্তু এখান থেকে কি করতেছি, এখনও কিন্তু প্রোফাইলে আসছি, এখানে কিন্তু আমরা প্রোফাইলে আসছি। তো আমরা এখান থেকে প্রথমে কি করবো, এখানে 100% করতে হবে। তো আমরা এখান থেকে বিকমে সেলারে ক্লিক করবো। ওকে, আমরা বিকমে সেলারে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম আসবে। তো আমরা এখান থেকে বিকমে সেলারে ক্লিক করব। আমরা কিন্তু এই জায়গাটাতে চলে আসছি। আমরা এই জায়গায় চলে আসার পর আমাদের এখানে গিগটা বানাইতে হবে। তো আপনারা যদি এই জায়গাটাতে আসার পরে যদি মনে করেন ব্যাক করবেন, তাহলে জাস্ট আপনি প্রোফাইলে চলে আসবেন, দেখেন এখানে চলে আসতে পারবেন। এবং আপনি যদি চান কোনো কিছু পরিবর্তন করতে, চেঞ্জ করতে, তাহলে আপনার সেমভাবে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো এবং এখান থেকে দেখেন ওভারভিউ আপনি অ্যাড করতে পারবেন, এখান থেকে এগুলো অ্যাড করতে পারবেন যদি চান। তো এইগুলো সব কিছু আপনি চেঞ্জ করতে পারবেন, এখানে সব কিছু আছে। আপনি অ্যাড দেখেন এই জায়গাটাতে চলে আসতে পারবেন। এখানে যদি আপনি এডিটে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন স্টার্ট টাইম, এগুলো অ্যাড করে নিতে পারবেন। সব কিছু এখানে আপনি দেখতে পারতেছেন, সব কিছু দেখতে পারতেছেন। এটা কিন্তু আপনার সেলার প্রোফাইল আছে। তো আমরা যদি গিগ বানাইতে চাই তাহলে আমরা আগের অপশনে কোথায় যাব, তো এখান থেকে দেখেন বিকমে সেলারে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এরকম আসবে, জাস্ট আমরা বিকমে সেলারে ক্লিক করব। দেখেন গিকের এই জায়গাটাতে নিয়ে আসবে। তো আমরা গিগ কিভাবে বানাবো, গিগ বানাবো 10টা দিকে একটা রিসার্চ করে আমরা গিগগুলো বানাবো। তো এখান থেকে ধরেন আমি ইউটিউব, যেহেতু আমার এখানে ইউটিউবের উপর কাজ করব, সেই জন্য আমি এখানে লিখবো ইউটিউব, ইউটিউব ভিডিও বা ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেল এসইও লেখে সার্চ করব। এবং এখান থেকে আমার যে ক্যাটাগরি দেখেন সার্ভিস সংখ্যা খুবই কম এবং অর্ডার ভ্যালু কিন্তু খুবই বেশি। এগুলো কিন্তু আমাদের স্টুডেন্ট, এই যে এখানে যেগুলো দেখতেছেন এগুলো আমাদের স্টুডেন্ট, এটা আমাদের স্টুডেন্ট, তারপরে এটা আমাদের স্টুডেন্ট। দেখেন ফার্স্ট পজিশনে মোটামুটি সবাই আছে আমাদের। এটাও এটাও আমাদের স্টুডেন্ট, এটাও আমাদের স্টুডেন্ট, হানজালা এটাও আমাদের স্টুডেন্ট, তারপরে এটাও আমাদের স্টুডেন্ট। আমাদের স্টুডেন্টদের গিকগুলো আমি চিনি। তো তারপরে যদি আপনারা দেখেন এখানে দেখেন এক একজনের কাজ করছে কত, দেখেন এই একজনের যদি দেখেন এখানে দেখেন লেভেল 2-তে আছে, এখানে অনেক কাজ করছে। তারপরে সালেহা বেগম কিন্তু আছে এরপরে, সেও অনেক কাজ করছে। দেখেন এখানে অবস্থা, এগুলো কিন্তু আমাদের স্টুডেন্টদের অবস্থা। যে এরকম না, এই যে দেখেন একজন প্রায় 573টা অর্ডার কমপ্লিট করছে, এটা আমাদের স্টুডেন্ট। ঋত্বিক রায় এটাও লেভেল 2-র স্টুডেন্ট ছিল, এটাও আবার লেভেল ডাউন হয়েছে, এটা আমাদের স্টুডেন্ট। দেখেন অবস্থা। তো দেখতে পাচ্ছেন এই একজন, এটা আমাদের স্টুডেন্ট।
দেখেন আমরা আমাদের স্টুডেন্ট কিন্তু এখানে অনেকজন এখানে আছে। তো এই হচ্ছে বিষয়, আমরা ওদের গিগ থেকে আইডিয়া নিয়ে আমরা চাইলে নিজেরা গিগ বানাইতে পারি। তো এই যে দেখেন আমরা যদি দু একটা গিগ এখানে ওপেন করি, ধরেন এই একটা গিগ যদি আমি ওপেন করি এক্সাম্পল, অথবা অন্যজনের গিগ যদি আমরা এখান থেকে ওপেন করি যারা বেশি অর্ডার জেনারেট করছে, যেহেতু আমাদের স্টুডেন্ট এখানে বেশি জেনারেট করছে, তো এই একটা গিগ আমরা ওপেন করলাম। তো এইগুলো আমরা আইডিয়া নিয়ে কাজ করতে পারি। তো আমি এখানে অলরেডি আমার একটা টাইটেল লিখে রাখছি। তো আমি জাস্ট কি করব, আই উইল ডু ইউটিউব চ্যানেল এসইও। এখানে একটা কাহিনী আছে, আমি আপনাদেরকে বলি। যেমন এখানে একটা ফুল কিওয়ার্ড আছে, দেখেন ইউটিউব চ্যানেল এসইও, এটা হচ্ছে ফুল কিওয়ার্ড। তারপরে ভিডিও অপটিমাইজেশন, এটা একটা কিওয়ার্ড। র্যাঙ্কিং, এখানে 3-4টা কিওয়ার্ড কিন্তু যুক্ত আছে, সেই জন্য আমি কিন্তু এটা ব্যবহার করতেছি। জাস্ট এটা আমি কপি করলাম, কপি করার পরে আমি এই জায়গাটাতে চলে আসলাম। এই জায়গাটাতে আসার পর আমি এখানে ডু এর পরে আমি দিয়ে দিলাম আই উইল, তো এখানে থাকবেই। ডু এর পর আমি দিয়ে দিলাম রেজাল্ট। দেখেন আমার এটা ফুল হয়ে গেছে। আমি চাইলে আরো 2টা ওয়ার্ড ইউজ করতে পারবো। এবং ক্যাটাগরিগুলো যদি দেখেন কিভাবে দিবেন, এখানে ডিজিটাল মার্কেটিং ভিডিও এসইও, ওকে ফাইন। তো আমরা ক্যাটাগরিটা ইউজ করবো এখানে ডিজিটাল মার্কেটিং, তারপরে আছে ভিডিও মার্কেটিং। তাই দেখছে দেখেন এখানে ভিডিও মার্কেটিং, তারপরে আছে ভিডিও এসইও। তারপরে আমরা সাব ক্যাটাগরি দিব হচ্ছে ভিডিও এসইও, এটা দিলাম। তারপরে আমরা দেখতে পারি তারা কি কি ধরনের কিওয়ার্ড ব্যবহার করছে। তো এখানে থেকে দেখেন এই হচ্ছে কিওয়ার্ড গুলো, আমরা এখান থেকে কপি করতে পারি আর এগুলো আমরা ইউজ করতে পারি। এবং যদি আপনি এখানে এসে সার্চ করেন তাহলে দেখতে পারবেন টপ টপ কিওয়ার্ড গুলো কোনগুলা, এখানে দেখতে পারবেন ইউটিউব চ্যানেল এসইও, এখানে দেখতে পারবেন এগুলো হচ্ছে টপ কিওয়ার্ড। তো আরো যদি রিসার্চ করেন তাহলে অনেক কিছু পাবেন। আমি চাইলে আমি এই ট্যাগগুলো ইউজ করতে পারি, ইউটিউব চ্যানেল এসইও, এটা হচ্ছে ফুল ট্যাগ। তো এটাও আমি নিলাম, নেওয়ার পর আমি এখানে যুক্ত করলাম, দেওয়ার পর ইন্টারে ক্লিক করব, তাহলে এটা যুক্ত হয়ে যাবে। তো এখান থেকে আবার ধরেন এটা ক্লিক করলাম, কপি করার পরে এখানে পেস্ট করলাম। তারপরে এখান থেকে বেস্ট ইউটিউব ভিডিও এসইও, এটাও একটা কিওয়ার্ড। তো এটাকে জাস্ট আমি কপি করলাম, এখানে এনে পেস্ট করলাম। এখানে দেখেন মোটামুটি 4টা হয়ে গেছে। তো ভিডিও এসইও, তারপরে ধরেন আমি আরেকটা অ্যাড করব ভিডিও, ওকে ভিডিও এসইও, জাস্ট এটা আমরা অ্যাড করতে পারি ভিডিও ভিডিও এসইও, এসইও, দুঃখিত, এসইও। জাস্ট এটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে এবার জাস্ট আমি সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। দেখেন এটা সেভ হয়ে গেছে। তার মানে আমাদের ওভারভিউ কিন্তু কমপ্লিট হয়ে গেল। আপনাদের যদি এই জায়গায় কোনো প্রবলেম থাকে আমাকে বলবেন, আমি আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিই। আমাদের ওভারভিউ, প্রাইসিং আর রিকোয়ারমেন্ট, এই 3টা জায়গায় আমাদের কোনো প্রকার কপিরাইট নাই। আপনি অন্যেরটা কপি করতে পারবেন, আমি চাই যে আপনারা কপি করেন না। তো যদি চান করতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। তো আমি চলে আসলাম কোথায়, ওভারভিউতে। ওভারভিউ কমপ্লিট করে আমি চলে গেলাম হচ্ছে প্রাইসিংয়ে, আমরা প্রাইসিংগুলো দিব। তো এখানে দেখেন কি দিছে, আমি এটা ইউজ করব জাস্ট বেস্ট ইউটিউব ভিডিওস, এটা এখানে একটা ফুল কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে, এটা আমি দিয়ে দিলাম। তারপরে বেসিক লেভেল আছে এখানে, বেসিক। তো আমি জাস্ট কি করব, এখানে বেসিক আছে এটা। তো আমি এখানে দেখেন প্রিমিয়াম এটা আছে, জাস্ট এটা আমি প্রিমিয়ামে দিয়ে দিলাম। তারপরে স্ট্যান্ডার্ড এটা আছে, এটা আমি এখানে দিয়ে দিলাম। দেখেন স্ট্যান্ডার্ড, এখানে আমি প্যাকেজের নাম কিন্তু তৈরি করে ফেললাম। করার পরে এখান থেকে দেখেন কি লেখছে তারা, সবকিছু থাকবে সেম। জাস্ট এটা কপি করলাম, এখানে আসলাম, এটা পেস্ট করলাম। এখানে আমরা 3টা ভিডিও আছে, আমি এখানে 6টা ভিডিও দিব, 6টা প্লাস ভিডিও। তারপরে এখানে দিব হচ্ছে ধরেন 6 6 12 13টা 14টা ভিডিও দিব, 14 প্লাস ভিডিও। তারপরে এখানে দিব হচ্ছে 14 30, ওকে 30টা ভিডিও দিব আমি, 30টা ভিডিও, 30টা প্লাস ভিডিও দিব এবং চ্যানেল অপটিমাইজেশন সবকিছু ঠিকঠাক থাকবে। তারপর এখান থেকে ডেলিভারি দিয়ে দিব হচ্ছে 3 দিন। এই কাজটা করার জন্য 3 দিন নিব, যেহেতু আপনারা সবাই নতুন সেই জন্য এই কাজগুলো করবেন। তারপরে এখানে হচ্ছে 14টা ভিডিওর জন্য আমি সময় নিব হচ্ছে ধরেন 7 দিন। 7 দিন নিলে বেটার হয়, 14 দিন নেন। তারপরে এখানে ধরেন 30টা ভিডিওর জন্য আপনি নেবেন হচ্ছে 1 মাস, যদিও এই কাজটা করতে লাগে মাত্র 2 থেকে 3 ঘন্টা। এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে টাকাটা বেশি নেওয়া, এই জন্য টাইমটা বাড়ানো হচ্ছে। জাস্ট এটা আমি সিলেক্ট করলাম, কিওয়ার্ড রিসার্চ এটাতে করবো কিনা, হ্যাঁ 2টা কিওয়ার্ড দিব। তারপরে এখানে দিব 5টা আর এখানে দিব হচ্ছে 12টা। আপনি এটা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখানে ওকে, এখানে যেহেতু অনেকগুলো কোয়ান্টিটি দেওয়া আছে 20টা, তো এইভাবে থাক। ভিডিও অপটিমাইজেশন, হ্যাঁ ভিডিও অপটিমাইজেশন এখানে থাকবে হচ্ছে 6টা, এখানে থাকবে হচ্ছে 14টা আর এখানে থাকবে হচ্ছে 30টা। 30টা। তারপরে টাইটেল ডেসক্রিপশন এগুলা করবেন কিনা, হ্যাঁ দিব, এটাতেও দিব।
এগুলো জাস্ট রিকোয়ারমেন্ট বা ওদের একটা সিস্টেম, আপনি দিলেও হবে না দিলেও হবে, সমস্যা নাই, এগুলো আপনি দিয়ে দিতে পারেন। এগুলো হচ্ছে ক্লায়েন্টকে আকৃষ্ট করার জন্য এটা ব্যবহার করা, যাতে বড় প্যাকেজটা তারা কিনে, এই হচ্ছে বিষয়। তো এইগুলো দিব এবং প্রাইসটা দিব হচ্ছে ধরেন $10, আর এখানে দিব হচ্ছে সাকসেস 12, এখানে $20, $20 অথবা $30 দিতে পারেন, 30, ওকে সরি $30 ইউজ করতে পারেন। তাহলে সাকসেস 12, ওকে $20 ইউজ করেন, 20 ইউজ করেন, 12, তারপরে এখানে দিবেন হচ্ছে 30টা ভিডিও, তাহলে $40 আসে। তো আপনি এখানে $40 দিতে পারেন, $40 প্যাকেজ এটা। তাহলে আমি 3টা প্যাকেজ বানাইলাম কত, $40। আমরা এক্সট্রা এগুলো ইউজ করব না। তো জাস্ট এটা সম্পূর্ণ ওকে হয়ে গেছে, জাস্ট আমি সেভ এন্ড কন্টিনিউ করব। তো দেখেন এখানে আমাদের ডেসক্রিপশনে নিয়ে আসবেন, ডেসক্রিপশনটাও আমি লিখে রাখছি। তো আপনারা চাইলে অন্যের ডেসক্রিপশনগুলো দেখে রিসার্চ করে বানাইতে পারবেন নিজেদের মতো করে। দেখেন এইভাবে দেওয়া আছে, আপনি চাইলে এগুলো বানাইতে পারবেন নিজেদের মতো করে। এটা হচ্ছে আপনার উপর নির্ভর করে আপনি কেমনটা চান সেটা। তো এগুলো রিসার্চ করবেন, 10টা দেখবেন, আপনি ইউজ করতে পারেন এবং চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন। যদি বলেন এটাকে কপি করে রিরাইট করে দাও, তাহলে দেখতে পারবেন রিরাইট করে দিবে। তো এখানে আমি যেহেতু এটা অনেক বড় হয়ে যাবে ভিডিও, সেজন্য আমি এটাকে সংক্ষিপ্ত করতেছি। আমি ফুল ডেসক্রিপশনটা লিখে রাখছি, জাস্ট আমি এখানে দিয়ে দিলাম। দেখেন দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখানে দেখেন আমি কাস্টমাইজেশন করি কিভাবে, জাস্ট এটাকে আমি এখানে দিয়ে দিলাম। এটাকে দিয়ে আমি এখানে গিক লেখাটা আছে, আমি জাস্ট গিকটাকে কপি করলাম, এই জায়গাটাতে কপি করে এটাকে লাইট জ্বালাই দিবেন, ব্রড করে দিলাম। দেখেন ইউটিউব চ্যানেল এসইও ভিডিও অপটিমাইজেশন গিক অথবা সার্ভিস, আপনি গিকও দিতে পারবেন সার্ভিসও দিতে পারেন, এটা হচ্ছে আপনার উপর নির্ভর করবে। তো এখানে দেখেন স্পেস পড়ে গেছে অনেকগুলো, এটাকে আমি কেটে দিলাম। দেন এখানে স্পেস পড়ে গেছে অনেকগুলো, এগুলোকে কেটে দিলাম, অথবা ওয়ান স্পেস থাকতে পারে। দেন এখান থেকে এটাকেও আমি লাইট জ্বালাই দিব এবং এখান থেকে এটাকেও বোল্ড করে দিব। এবং এখানে দেখেন আমি ডেসক্রিপশনটা লিখে রাখছি, এটাকেও আমি জাস্ট এখান থেকে দিয়ে দিলাম। দেখেন দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এটাকেও আমি লাইট জ্বালাই দিব এবং এখানেও এটা করে দিলাম। দেওয়ার পর এটাকেও আমি নাম্বারিং করে দিলাম। দেখেন মোটামুটি হয়ে গেছে। তো এবার এখানে একটা স্পেস পড়ে গেছে, এটাকে দিয়ে দিলাম এবং এটাকে বোল্ড করে দিলাম এবং নাম্বার দিয়ে দিলাম। তো একটা জিনিস দেখেন, আমি আপনাদেরকে বলি আপনারা কোনটুক কিভাবে পরিবর্তন করবেন। এখানে দেখেন ইনক্রেস আমি লেখছি কিভাবে, মাইনাস ইউজ করছি বা ইউজ করছি। ট্রাফিকের এখানে দেখেন কিভাবে ইউজ করছি। তারপরে কোনো জায়গায় যদি ভিউ থাকে, সাবস্ক্রাইব থাকে, সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই অন্যভাবে লিখতে হবে। আপনি যদি সরাসরি লেখেন তাহলে কিন্তু আপনার ফাইবারে গিগকে সাসপেন্ড করে দিবে ফাইবার। এটা কিন্তু তাদের রিকোয়ারমেন্ট বা তাদের রেগুলেশন ভায়োলেশন করে। তো এগুলো অবশ্যই আপনাকে ভালোভাবে নিতে হবে। তো আপনি এটাকে জাস্ট বলবেন, আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দিয়ে দিই, যদি আপনারা ব্যবহার করতে পারেন তো করতে পারেন। তো জাস্ট আমি ধরেন এটাকে আমি জাস্ট পরিবর্তন করব, এক্সাম্পল আমি জাস্ট আপনাদের বোঝানোর স্বার্থে এটা ব্যবহার করতেছি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তো প্রথম এটাকে কপি করলেন, এখানে কি লিখছি ডেসক্রিপশন লিখে রাখছি, এটা আপনি বাংলাটা পড়ে আপনি নিজের মতো করে লিখতে পারবেন, অথবা আপনি এখানে চলে যাবেন চ্যাট জিপিটিতে। এখানে চ্যাট জিপিটিতে আসলেন, আসার পর এটাকে জাস্ট পেস্ট করলেন, পেস্ট করার পরে আপনি লিখতে পারেন রিরাইট, ওকে রিরাইট লিখতে পারেন। তাহলে দেখবেন যে তারা আপনার জন্য এটার থেকে একটু বেটার তারা কিছু ট্রাই করবে আপনার জন্য বানানোর। তো এবার আপনি যদি এটা হুবহু ব্যবহার করেন চ্যাট জিপিটিতে, তাহলে কিন্তু আপনি প্রবলেমে পড়বেন। তো আপনি কি করবেন, এখানে কিছু কিছু ওয়ার্ড আছে সেগুলো আপনি পরিবর্তন করবেন, লেখা পরিবর্তন করবেন, ওয়ার্ড পরিবর্তন করবেন। ধরেন একটা এক্সাম্পল দেই আমি আপনাকে, সেটা হচ্ছে কোনো জায়গায় কোনো জায়গায় গুড লেখা আছে, এক্সাম্পল গুড লেখা আছে, হ্যাঁ এইভাবে গুড লেখা আছে। তো আপনি আবার সবগুলো পরিবর্তন করেন না, তাহলে আবার সবকিছু এলোমেলো হয়ে যাবে। গুড শব্দটা কিন্তু আমরা সবাই পরিচিত, ভালো, হ্যাঁ গুড শব্দটা সবাই আমরা পরিচিত। তো এখান থেকে দেখেন আমরা যদি এখানে আসি ভালো, তারপর ইংলিশে যদি আসি, বাংলায় যদি আসি, ওকে আমরা বাংলাটা দেখি ভালো গুড। তো আমরা সিনোনিম গুলো দেখতে পারি, এই যে দেখেন সি, দেখেন এখানে কি কি সিনোনিম গুলো আপনি দেখতে পারবেন ভালো। আহ আপনি যদি এখানে দেখেন অ্যাডজেক্টিভ লেখা আছে, তো এখানে দেখেন গুড, এক্সেলেন্ট, প্রপার, অনেস্ট, স্ট্রং, হেল্পফুল, লাকি, এগুলো কিন্তু সিনোনিম। কোনটা বেশি ব্যবহার করা হয় ভালোর ভিতরে, এই যে দেখেন এখানে কি আছে
পাওয়ার দেওয়া আছে, পাওয়ার মানে এটা সব থেকে বেশি ব্যবহার করা। তাহলে গুডের পরিবর্তে কি দিতে পারেন আপনি? এক্সেলেন্ট, যদি এক্সেলেন্ট থাকে তাহলে গুড দিতে পারেন। তারপরে আপনি প্রপার দিতে পারেন। মানে এটা হচ্ছে আপনি কোনটা ব্যবহার করলে মানুষ বেশি আহ, বুঝতে পারবে বা তাদের কাছে সহজ হবে সেটা আপনি ব্যবহার করতে পারেন। তো দেখেন আমি কিভাবে বের করলাম, গুডটা আমি লিখলাম এখানে, অথবা বেরি, বেরি, বেরি লিখলেন, দুঃখিত, বেরি। তো এখানে যদি আপনি বেরি দেখেন, আহ, এখানে দেখেন, এখানে আরো কিছু জিনিস এখানে পাবেন আপনারা দেখেন, বেরি খুব অত্যন্ত একেবারে, এখানে দেখেন অনেকগুলো আছে, বেরি মাস, টু মাস, এখানে এগুলো দেখেন লিখতে পারবেন। এখানে আপনি চাইলে নিজের মতো করে সিনোনিম বের করে আপনি ব্যবহার করতে পারবেন। তো এই গেল বিষয়টা। তো আমরা কি রিরাইট করে আমাদের নিজের মতো করে এখানে ডেসক্রিপশন গুলো বানিয়ে নিতে পারবো। তো এভাবে ধরেন আমি উপরের থেকে নিচেরটা আরো স্ট্রং ডেসক্রিপশন হয়েছে সেটা আমি এখান থেকে ব্যবহার করব। তো ওইভাবে কিন্তু আপনাকে পরিবর্তন করতে হবে, এক্সপার্ট আছে, স্পেশালিস্ট, আপনি এগুলো পরিবর্তন করবেন, পরিবর্তন করে সুন্দর করে একটু সময় নিয়ে করবেন, তা নাহলে কিন্তু আপনি কপিরাইট খাবেন। তো এটা আপনি এখানে পরিবর্তন করে দিলেন, পরিবর্তন করার পর এখান থেকে আপনি কি পরিবর্তন করবেন, এখান থেকে দেখেন ইউটিউব চ্যানেল এসইও এটা ঠিক রাখবেন, আর বাকি যতগুলো আছে সব এটা ঠিক রাখবেন লাস্টেরটা, আর ভিডিও এডিটিংটা ঠিক রাখবেন, আর যতগুলো আছে সবগুলো উলট পালট করে দিবেন। উলট পালট কি বুঝেন তো? প্রথমটা দ্বিতীয়, দ্বিতীয়টা তৃতীয়, তৃতীয়টা চতুর্থ, চতুর্থটা পঞ্চম, মানে উল্টা পাল্টা। তো ধরেন আমি এখান থেকে এটাকে আমি কাট করলাম, কাট করে আমি এখানে ব্যবহার করব। তো আমি এখানে ব্যবহার করব, দেখেন আমি এইভাবে ব্যবহার করতে পারবো। কি কেন ব্যবহার করতে পারবো দেখেন, আমি একটু উলট পালট করে দিছি। হ্যাঁ, উলট পালট করে আপনি চাইলে এইভাবে উল্টা পাল্টা করে দিবেন, মানে প্রতিটাই একটা জায়গায় আরেকটা রাখবেন না, আরেকটা জায়গায় আরেকটা রাখবেন না, এভাবে পরিবর্তন করবেন। আপনি চাইলে এফএকিউ লিখে নিতে পারেন, তো এফএকিউ দরকার নাই, আমরা এটা যেহেতু হয়ে গেছে। তো এটাকে আমি একটু কপি করে রাখে দিই, যদি আপনারা চান। এখানে দেখেন ভিউ কথাটা আছে, এটাকে আমি জাস্ট এইভাবে লিখবো। তো এটাকে আমি মাঝামাঝিতে রাখবো এবং এইগুলোকে দেখেন প্রথম লাইনটাকে আমি একটু বোল্ড করে দেব। আমার কিন্তু এখানে প্রপার অপটিমাইজেশন করা আছে। আমি কিন্তু আপনাদেরকে প্রপার অপটিমাইজেশন মানে 100%-এর ভিতরে আমি 70% দেখাচ্ছি, আর 30% আমি কিন্তু হাইড করতেছি। কারণ আমাদের অনেক রুলস রেগুলেশন আছে, বা আমাদের ইনস্টিটিউটের একটা নিয়ম আছে। কারণ আমরা ফাইবার গিক র্যাঙ্কিং অনেক কোনো অ্যালগোরিদমই দেখাই না এখানে। তারপরে আপনাদের যতটুকু দেখাচ্ছি নতুন হিসেবে, আপনারা যেন কাজ করতে পারেন সেই জন্য আমি এইটুকু দেখাচ্ছি। আমি এইটুকু দেখাইতাম না, কারণ আমাদের গিক বানানোর ক্লাস আমরা ইউটিউবে পাবলিশ করি না। তো এই হচ্ছে বিষয়। তো এখানেও আছে দেখেন, এখানেও আছে, যেখানে আমার কিওয়ার্ড গুলো থাকবে সেই কিওয়ার্ড গুলোকে আমি বোল্ড করে দিব। এতে কি হবে, আমার স্ট্রংলি অপটিমাইজেশন হবে। তো দেখেন এটা হয়ে গেল। আর এখানে কি পরিবর্তন করবেন, এখানে যেরকম আছে এরকম রাখেন, কোনো সমস্যা নাই। আর এটাকে যদি পরিবর্তন করতে চান সেম ভাবে রিরাইট লেখেন, অন্য একটা বিষয় চলে আসবে। তো এটাকে আমি সম্পূর্ণ কপি করলাম, যদি আপনারা চান তাহলে আমি অ্যাটাচ করে দিব, অথবা একটা নোটপ্যাডে দিয়ে দিব। জাস্ট আমি সেভ এন্ড কন্টিনিউ করব। দেখেন এখানে কি বলছে, ইউটিউব কথাটা বেশি হয়েছে, ভিডিও কথাটা বেশি হয়েছে। তো আমি জাস্ট কি করব, ইউটিউবটাকে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ এ ক্লিক করলাম এবং এখানে এসে পেস্ট করলাম। দেখেন কতগুলো জায়গায় ব্যবহার হয়েছে সবগুলো আপনি দেখতে পারবেন। তো এখান থেকে ধরেন আমি ইউটিউব এই কথাটা সার্চ, এখানে আমি এটা ইউজ করে দিলাম। তো এবার দেখি নেয় কিনা। তো এখানে এবার আরেকটা ইউটিউব পরিবর্তন করতে হবে, এখানে ইউটিউব কন্ট্রোল সি কন্ট্রোল এফ, প্রথম এখানে পড়ছে, এখানে পড়ছে, এখানে পড়ছে। তো আমরা এখানে এইভাবে দিয়ে দিলাম। দেখেন এবার হয়ে যাবে এটা, জাস্ট সেভ করি। তারপরে আরেকটা আছে বলতেছে, তো আমি আবার একটু ক্লিক করি এখানে, দেখেন সার্চ হচ্ছে 1 2 3, এই দুইটা জায়গায় আছে বলতেছে। ওকে, আমি এখানেও দেখেন এইভাবে দিলাম, এবার হবে 100%। এবার ভিডিওটা ধরবে, দেখেন ভিডিও ধরছে। আমি যার কন্ট্রোল সিধা কপি করলাম, কন্ট্রোল এফ এ ক্লিক করলাম, এখানে দেখেন সার্চ বার চলে আসছে, এখানে আমি পেস্ট করলাম। তিনটার করি, দেখি ভিডিও কোথায় কোথায় আছে। প্রথমে আছে, দ্বিতীয়তে আছে, তৃতীয়তে আছে। ওকে ভিডিওস, তো এখানে ভিডিওর জায়গায় জিরোর জায়গায়, মানে ওর জায়গায় আমি জিরো ইউজ করে দিব, তাহলে কি হবে, এটার সিস্টেম ঠিকই থাকবে। দেখেন ভিডিওস। তো এবার দেখি আর কোথায় আছে, দুঃখিত, এটাকে আমি এবার দেখি নাই কিনা, জাস্ট একটা জায়গায় পরিবর্তন করলাম। এবার বলতেছে ভিডিওটা আরেকটা আছে, তো এটাকে বের করো।
বেশি হয়েছে সেটা পরিবর্তন করতে হবে। ওকে, তো মাঝে মাঝে দেখতে হয় যে আসলে কেমন হয়। তো জাস্ট আমি এখান থেকে 2টা 3টা 4টা, ওকে, এটাকে জাস্ট আমি একটু মাইনাস ইউজ করে দিলাম। তো এবার ইনশাল্লাহ আমি শিওর হয়েছে, দেখছেন হয়ে গেছে। তো এইভাবে আপনারা পরিবর্তন করবেন। রিকোয়ারমেন্টটা কি হবে, আমরা এখান থেকে অ্যাড নিউ রিকোয়ারমেন্ট, এখান থেকে আমরা কি কি পাইলে কাজটা শুরু করতে পারবো। তো ফার্স্ট আমি চাই হচ্ছে ইউটিউব, ইউটিউব চ্যানেল লিংক, ইউটিউব, ইউটিউব চ্যানেল অ্যান্ড ভিডিও, ভিডিও লিংক। তারপরে 2 নম্বরে চাই ম্যানেজার অ্যাক্সেস, ম্যানেজার অ্যাক্সেস। 3 নম্বরে চ্যানেল, চ্যানেল ডেসক্রিপশন বা লোগো, চ্যানেল ফটো। এটা কাজে লাগবে যখন আপনি কাজ করবেন, চ্যানেল ফটো। এটা জাস্ট আমি দিয়ে দিলাম ফটো। তো এখান থেকে কি করবো আমরা, অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্ট এটা দিলাম কেন, মাঝে মাঝে আমাদের যখন অনেক কাজ হয়ে যাবে, কোন চ্যানেলের জন্য আপনি কাজ করতেছেন আপনি খুঁজে পাবেন না। তো ফটো থাকলে কি হবে, তখন আবার খুব সহজেই কাজ করতে পারেন। যেমন আমার অনেকগুলো চ্যানেল আমার জিমেলে অ্যাড করা, এখন আমি মাঝে মাঝে হারাই ফেলি, কাজ যখন বেশি আসে আমি হারাই ফেলি। তো সেভ এন্ড কন্টিনিউ করবো। তো এবার দেখেন এখানে আমাদেরকে এখানে আমাদের একটা ইয়া দিতে বলতেছে, ইমেজ দিতে বলতেছে, গিক ইমেজ। এবং সাইজ কি কি হবে, যদি এখানে দেখেন সাইজ হবে 1280 বাই 769, এবং মিনিমাম সাইজ হবে হচ্ছে 712 বাই 430, এটা হচ্ছে মিনিমাম সাইজ। তো আপনি চাইলে ভিডিও দিতে পারেন। তো আমি অলরেডি একটা বানায় রাখছি, তো ক্যানভা দিয়ে। তো জাস্ট ক্যানভার উপর ক্লিক করব, এবং আপনারা কিভাবে করবেন, জাস্ট ক্যানভাতে লিখে সার্চ করবেন এবং এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন। এখান থেকে আমি জাস্ট সাইজ নিব, দেখেন সাইজ এখান থেকে, এখানে নেবেন হচ্ছে 1280, এবং এখানে নেবেন 769 নিলে, নিয়ে জাস্ট এখানে কি করবেন, ক্রিয়েটে ক্লিক করবেন। তো দেখবেন যে আপনার এখানে একটা চলে আসবে। আমি এটা দেখাচ্ছি না কারণ এটা একটা ব্যানার বানাইতে অনেক সময় লাগে, ঘন্টাখানিকের মতো। তো আমার অলরেডি একটা বানানো আছে, এখানে দেখেন এই সেম সাইজে এটা আমি বানায় রাখছি এখানে মেয়েদের ইমেজ দিয়ে। জাস্ট আমি এখানে কি করব, এটাকে ডাউনলোড করব, এখানে দেখেন ডাউনলোড করলাম, ডাউনলোড করা হয়ে গেছে। এবার জাস্ট আমি এখানে চলে আসব, আসার পর এখান থেকে ব্রাউজে ক্লিক করব। এবার এখান থেকে আমার ছবিটা আমি এখানে দিয়ে দিলাম, দেখেন এটা হচ্ছে আমার ছবি, কিকের ছবি, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আমার আর কোনো কাজ নাই, এই জিনিসগুলো খুব স্মুথলি করতে হবে। দেখেন বেশি কিছু লেখি নাই, একদম সিম্পল ভাবে লেখছি। ইউটিউব ভিডিও এসিও মানে 100 কিলোমিটার দূর থেকে বোঝা যাবে যে আমরা এখানে কি কি সার্ভিস প্রোভাইড করতেছি সেটা। তো আপনিও এইভাবে সিম্পল ইমেজগুলো বানাইতে পারবেন, এবং মেয়েদের ছবি ব্যবহার করলে বেশি অর্ডার পাওয়া যায়, এটা মাথায় রাখবেন। তো দেওয়ার পর জাস্ট আমি এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ করব। তো এবার দেখেন এখানে আমাদেরকে বলতেছে যে তোমার আইডেন্টি ভেরিফিকেশন করো। তো আমরা জাস্ট এখান থেকে এইখানে এটা ক্লিক করব, এখান থেকে আমরা ইউএস এর সিটিজেন কিনা সেটা আমরা এখানে ইউজ করব। মাস্ট বি রিকোয়েস্ট ইনফরমেশন অ্যাক্টিভ ফাইবার আউটসাইড, আমরা জাস্ট নোতে ক্লিক করব, দিয়ে সেভ করে রাখবো দিব। তো ওকে, আমরা এখান থেকে ব্যাক করব। দেখেন ব্যাক করার পরে আমরা কিন্তু পাবলিশের এই জায়গাটাতে আছি। এবার জাস্ট আমরা এখানে কি করব, ভেরিফাইতে ক্লিক করব। তো আমরা যদি ভেরিফাইতে ক্লিক করি, আমাদের এইটার উপরে একটা ছোট্ট একটা ভিডিও আছে, আপনারা একটু দেখে নেবেন। তো এখানে আউটসাইড অফ মাই প্রাইমারি জব অ্যাজ এ পার্ট টাইম প্রাইমারি জব প্রফেশনাল, তো আপনি এখান থেকে যে কোনো একটা নিতে পারেন। তো এটার উপর ভিডিও আছে, তো একটু দেখে নেবেন এটা কিভাবে করে, আমাদের ভিডিও আছে, তো আপনারা একটু দেখে নিলে হয়ে যাবে। তো এটা আমি দেখাচ্ছি না কারণ এটার এই আইডির মানুষটা এখন আপাতত অ্যাভেলেবল নাই। তো এই হচ্ছে বিষয়, এটা প্রসেস লাগবে, সিম্পল প্রসেস। এবং এখানে সবকিছু ওকে হয়ে যাওয়ার পর আমরা ভেরিফাই করার পরে জাস্ট আমরা এখানে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে। এবং আশা করি যে আমাদের ফাইবার অ্যাকাউন্টটা 100% অ্যাপ্রুভ হবে। যদি কারো ফাইবার প্রোফাইল অ্যাপ্রুভ না হয়, তাহলে ফাইবারের কাছে মেল পাঠাইতে হয় যে আমার ফাইবারের প্রোফাইলটা অ্যাপ্রুভ করে নাই, তো আমি চাচ্ছি যে তুমি এটা অ্যাপ্রুভ করে দাও। মানে একটু বিস্তারিত বইলা মূলত মেল করতে হয়। তো যদি প্রথমবার না আসে দ্বিতীয়বার মেল করবেন, দ্বিতীয়বার না আসলে তৃতীয়বার মেল করলে দেখা যায় যে অ্যাকাউন্ট অ্যাভেলেবল করে দেয়।
আর যদি মনে করেন যে না আপনার কম্পিউটার থেকে এর আগে একটা অ্যাকাউন্ট করছেন, দেন আর করতে পারতেছেন না, বা বারে বারে ডিভাইস প্রবলেম বা ইস্যু ধরতেছে, প্রবলেম আসতেছে, অ্যাকাউন্ট করতে পারতেছে না, তাহলে আমাদের কাছ থেকে ফাইবারে অ্যাকাউন্ট নিতে পারবেন। সামান্য কিছু টাকা দিলেই আমাদের টিম আছে যারা বাইরে থেকে অ্যাকাউন্ট করে দেয়। তো ওইটা আপনারা নিতে নিতে পারবেন যারা পরিশ্রম করতে চান না তারা। তাহলে দেখবেন যে আপনার রিলেটেড গিগ তারা বানায়া অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাই দিবে। তো এই হচ্ছে বিষয়। তো যদি যেহেতু আমি পাবলিশ করতে পারতাছি না, তো আমি বাকিটুক দেখাতে পাচ্ছি না। বাকিটুক একদম সিম্পল, এটা বাচ্চাদের কাজ। তো হয়ে গেছে আমাদের গিগ। তো জাস্ট আমি এখান থেকে সেভ অ্যান্ড প্রিভিউতে ক্লিক করব, এবং এখান থেকে সেভ অ্যান্ড প্রিভিউতে ক্লিক করলে আমাদের একটা ফোন নাম্বার চাবে। ফোন নাম্বার, এখানে আমার বাংলাদেশি ফোন নাম্বার দিয়ে জাস্ট ভেরিফাইতে ক্লিক করলেই মেসেজ আসবে। মেসেজ আসলে কোডটা দিলে আমাদের এটা ভেরিফাই হয়ে যাবে। তো আমি এখান থেকে আমার দেখেন প্রোফাইলে যদি চলে আসি, আমার কিন্তু এখানে গিগ বানানো হয়ে গেছে। এই যে দেখেন এখানে গিগ এটা কিন্তু আছে। হ্যাঁ, এটা ড্রাফটে অবস্থায় আছে। এবং গিকের যদি আপনারা ইয়াটা দেখেন, মানে কি বলবো আর, আপনারা যদি খালি দেখেন ডিজাইনটা তাহলে পাগল হয়ে যাবেন যে এত সুন্দর ডিজাইন হয়েছে নতুন অবস্থায়। ফাইবার কিন্তু এগুলো খুবই গুরুত্ব সহকারে দেখে, ঠিক আছে, খুবই গুরুত্ব সহকারে দেখে। এই যে দেখেন আমাদের ফাইবারে গিকের কোয়ালিটি দেখছেন, দেখেন লুকিংটা, দেখেন লুকটা দেখলে বুঝতে পারবে যে এটা একটা প্রফেশনাল বা এক্সপার্ট কেউ তৈরি করছে। এগুলো অ্যাকাউন্ট কিন্তু 100% অ্যাপ্রুভ হয়, ঠিক আছে। আপনার কোয়ালিটি, কাজের কোয়ালিটি গিকের, আমি কিন্তু ইউটিউবের উপরে আমার প্রোফাইল সাজাইছি, সেই জন্য কিন্তু আমি ইউটিউবের গিকটাই পাবলিশ করছি। যদি অন্য কোনো প্রোফাইল হতো তাহলে অন্যভাবে সাজাইতাম। তো এই হচ্ছে বিষয়। তো আপনারাও আশা করি এই কাজগুলো করতে পারবেন। এবং দেখেন এখানে প্রোফাইলে চলে আসলাম, সবকিছু কিন্তু আমি করে দিয়েছি, দেখেন সবকিছু করে দিছি, সবকিছু হয়ে গেছে। দেখেন আমার কোয়ালিটি, কাজের কোয়ালিটি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। এখানে ছবির একটু প্রবলেম আছে, এটা কিন্তু আমি সমাধান করতে পারবো, ক্যানভা দিয়ে লোগোর সাইজ নিলে হয়ে যাবে। তো আমি আজকে যেভাবে দেখালাম আশা করি যে আপনারা খুব সহজেই এই কাজগুলো করতে পারবেন। যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে মেসেজ করতে পারেন, কমেন্ট করতে পারেন। আশা করি যে আপনাদের প্রবলেম সমাধান হয়ে যাবে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য একটা ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।